আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। মানে? এই দেখো এই যে ওটা কি করছেন? সার্চ ওয়ারেন্ট মানে কি করেছেন রিপন? উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্যার কোথাও পাইনি। কোথাও পাওনি? স্যার কোথাও পাইনি। আচ্ছা, ওনাকে থানায় আসতে বলবেন। পুলিশ ওনাকে খুঁজছে, কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। এই চলো। पता निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला রিপন তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে, যাক তত খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। তত খুঁজতেছে, চিন্তা করো না। আমি আমাদের বেডরুমের ওয়াশরুমটার ফলস রুফে যে পরিমাণ টাকা রেখে দিছি সেটা দিয়ে তোমার ঠিক মতো চলে যাবে। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো কিভাবে এক্সিট করবো নিজেও বলতে পারতেছি না, কোনো ওয়ে আউট বের করতে পারতেছি না। যদি বের করতে পারি চলে যাবো, বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। স্মৃতি, এটা আসলে ওয়ান ওয়ে। আমি ওয়ান ওয়েতে চলে আসছি, এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আর আমি যেরকম বিপদে পড়ে গেছি, আমি চাইও না তোমরা এরকম বিপদে পড়ো, আমার ফ্যামিলি মেম্বারে কেউ বিপদে পড়ুক। আমি আব্বাকে কল দিছিলাম, আব্বা সামান্য স্কুল টিচার, খুব সাধারণ জীবন যাপন তার। সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্যপুত্র করে দিছে। এতে আমি একটু কষ্ট পাইনি, ত্যায্যপুত্র করতেই পারে। আমি এমন কাজ করছি, ত্যায্যপুত্র হওয়াই উচিত, আমি সেটারই যোগ্য। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমিও তোমাকে ফোর্স করছিলাম। আই রিয়েলি সরি। আরে তুমি তুমি ব্লেম তোমার নিজের দিকে কেন নিতেছো? তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না। সবার অনেক টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, শো অফ করতে হবে যে আমার কিছু আছে, এই পৃথিবীতে আমি কিছু ওন করি। এটা মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। এই যে দেখো আমার গলায় লাখ টাকার চেইন, আমার হাতে সোনার আংটি, দামি ঘড়ি, দামি জামা কাপড় পরে আছি, কই আমি তো আমার বিপদ থেকে এই টাকা দিয়ে নিজেকে উদ্ধার করতে পারতেছি না। আমার কোনো বন্ধু তো আমার এই বিপদের সময় এসে আমার পাশে দাঁড়াচ্ছে না, আমাকে কেউ বাঁচাচ্ছে, সেটা সম্ভব না। তুমি সবকিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না। তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও প্লিজ। আগের রিপন? আসলে আমি এখন এই রিপন হয়ে গেছি, আগের রিপন তো আর হওয়া সম্ভব না। দেখো আগে আমাদের সুন্দর ছোট্ট টোয়াটের সংসার ছিল, কি সুন্দর নিজের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। রিয়েলিটিতে আসো, আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ঠিক থাকতেই হবে, আর আমিও ঠিক থাকার চেষ্টা করবো। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো। রিপন